ঈদ মোবারক। ঈদের আনন্দগুলো জীবনের এক একটা সময় এক এক রকম মনে হয়। ঈদের আনন্দগুলো মনে হয় ঠিকই থাকে, শুধু সময় পাল্টে গেলে আনন্দগুলো পাল্টে যায়। আমাদের ঈদ কেমন কাটলো সেটাই শেয়ার করতে চলে আসলাম আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদ চলে গেছে, এক সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে। আর আজকে আমি আসলাম আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করতে। আমি খুবই একজন সাংসারিক একটা মেয়ে। সবার প্রথমে আমার সংসার, আমার স্বামী, সন্তান, তারপর আমি বা আমার বাকি কাজগুলো করে থাকি। যার কারণে সবসময় দেখা যায় যে আমার ভিডিওগুলো আপলোড করতে অনেক বেশি লেট হয়ে যায়। আর তারপরেও আমি একটু অসুস্থ, আপনারা হয়তো বা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। এই কারণে আসলে একটু বেশি লেট হয়ে গেল। তো যাই হোক, ঈদের দিন সকালবেলা সবার প্রথমে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে রান্না করা। তো আমি রান্না চুলায় দিয়ে আমার ছেলেকে ডাকতে চলে আসলাম ঘুম থেকে। ও আজকে নামাজ পড়তে যেতে চেয়েছিল ওর বাবার সাথে। যাবা না, যাবা না, তুমি যাবা না? কিন্তু আমার ছেলের অবস্থাটা কি দেখেন, সে কোনো রকম ঘুম থেকে উঠতে রাজি না। মানে তাকে কোনো কিছু দিয়ে আমি ঘুম থেকে তুলতে পারিনি। অবশেষে সাইফানের বাবা একা একাই নামাজ পড়তে গেল। আজকে সাইফানের বাবা যে ঈদগাহে নামাজ পড়তে যাবে সেখানকার নামাজের টাইম 7:30টায়। তো সাইফানের বাবাও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ঈদের দিন সকালবেলা যত ভোরেই ঘুম থেকে উঠি না কেন, সব কিছু তারপরেও কেন জানি দেরি হয়ে যায়। তো যাই হোক, সাইফানের বাবাকে রেডি করে দিলাম। সে এখন এই যে চলে যাচ্ছে নামাজ পড়তে। তাকে বিদায় দিয়ে চলে আসলাম আমি আবার আমার রান্নার কাজে। আমার রান্নাও প্রায় শেষের দিকে, অলমোস্ট সবকিছুই রান্না করা শেষ। এখন ভাতটা রান্না করলেই হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা প্রেশারটা আমার বেশি থাকে, কেননা সকালের দিকে রান্না বান্না করা, আত্মীয় স্বজন আসা, সবকিছু সকালেই হয়। যার কারণে সকালের দিকটাতে আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তারপর অবশ্য সারাটা দিন ফ্রি থাকি, আর কোনো কাজ থাকে না, শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলাই করে বেড়াই। এই যে সাইফানের বাবা নামাজ পড়ে চলে এসেছে, আর আমার ছেলেও ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। সাইফানের আব্বুর একটা ফ্রেন্ড, আমার শ্বশুর আব্বু সবাই নামাজ শেষ করে চলে এসেছে বাসায়। তাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ। এখন আমার ছেলের বায়না তার দাদুর কাছে যে তাকে বাজি কিনে দিতে হবে। সে গতকাল রাতে বাজি ফাটাতে পারেনি খুব বেশি একটা, যার কারণে সে একদম দাদুর হাত ধরে দোকানে চলে যাচ্ছে বাজি কেনার জন্য। বাসার পাশের দোকান থেকে তার দাদুর সাথে গিয়ে এই যে এই জিনিসগুলো কিনে নিয়ে আসছে, এতগুলা বাজি নিয়ে আসছে। সে মূলত তারাবাজি কিনতে গিয়েছিল, বাট ওই দোকানে তারাবাজি নাই, যার কারণে সে এই এতগুলা বাজি কিনে নিয়ে আসছে। বাসায় আসার পর তাদের তিন বাবিটাকে একটু ফটোশুট করে দিচ্ছিলাম, আর ছবি তোলার মাঝে একটু ভিডিও করে নিলাম। সবাইকে বিদায় দিয়ে একটু নিজে সেমাই খেতে বসলাম। সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাওয়া হয়। সেমাই খাওয়া শেষ হতে না হতেই আমার ছোট ভাই আর আমার ভাগ্নে চলে আসছে বাসায়। ওরা প্রতিবার ঈদের দিন সকালবেলা আমার এখানেই খাওয়া দাওয়া করে। তো আজকে আপুরও আসার কথা ছিল, বাট সে কেন জানি না আসেনি। শুধু আমার ভাগ্নে আর আমার ছোট ভাই এসছে। আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এদিকে নন্নার ফুপু এসেছিল বাসায়। তো ফুপু এসে খাওয়া দাওয়া করে সাইফান আর কাব্যকে নিয়ে একটু বাইরে গেছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ওদের আসার কোনো খোঁজ নাই। এই জন্য আমি একটু বাইরে গেলাম ছেলেদেরকে খোঁজার উদ্দেশ্যে। তারপর ওদেরকে খুঁজে নিয়ে বাসায় এসে দেখি কাকুন একদম রেডি হয়ে গেছে বাসায় চলে যাওয়ার জন্য। তো কাকুনকে বললাম যে সাইফান সকাল থেকে বাজি কিনে বসে আছে ফাটানোর জন্য, তো যাওয়ার আগে কয়েকটা বাজি ফাটিয়ে দিয়ে যায়। আমাদের বাসার উঠানেই বাজিগুলো ফাটানো হয়েছে, কেননা এখন বেলা বাজে প্রায় 2টা মতো। বাইরে প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যে বাইরে গিয়ে বাজি ফাটানোর এনার্জি একটুও ছিল না, যার কারণে বাসার মধ্যেই ফাটাইছি। আর বাসার মধ্যে ফাটানোর কারণে এত বেশি জোরে জোরে সাউন্ড হয়েছিল, মানে কানে কিছুক্ষণ ধরে কিছুই শুনতে পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপর ওদেরকে বিদায় দিয়ে একটা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে অনেক বেশি দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি শহরের মধ্যে ঘোরার জন্য। একটা রিক্সা নিয়ে নিয়েছি, শহরের এদিক ওদিক একটু ঘোরাফেরা করব। এখন জীবনে ঈদ মানেই হচ্ছে সকাল থেকে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, আত্মীয় স্বজন মেনটেন করো, বিকাল হলে একটু রিক্সায় ঘোরাফেরা করো, ব্যাস ঈদ শেষ। এবার ঈদে বাইরে প্রচুর মানুষ দেখলাম, মানে ঝিনাইদহে মনে হচ্ছিল যে অনেক বেশি মানুষ। গতবারও এত মানুষ চোখে পড়িনি, এবার অনেক বেশি মানুষ। সব জায়গাতে সবাই ঘুরছে ফিরছে, ছবি তুলছে, সেলফি তুলছে। তো সব কিছু দেখে বেশ ভালোই লাগছিল। আর এই যে আমাদের ঝিনাইদহের ফেমাস ব্রিজ, যেটা আজকেও একদম পরিপূর্ণ ছিল, অনেক লোকজন ছিল, সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল। তো ব্রিজ পার হয়ে আমরা এখন যাব একটু বাইপাসের দিকে। আজকে অনেকদিন পর বাইপাসের এদিকে আসলাম। বাইপাসে আজকে অনেক লোকজন ছিল। আজকে এমনিতেও বের হতে একটু লেট হয়ে গেছে, তারপরেও যেখানেই যাচ্ছি সেখানে প্রচণ্ড ভিড় লোকজন, যার কারণে কোথাও গিয়ে মানে দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারিনি। বাইপাসের ভিড়ভাট্টা ঠেলে শহরের মধ্যে আসতে না আসতেই দেখি ওই সাইডে
প্রচুর জ্যাম লেগে গেছে, মানে লম্বা একটা লাইনের জ্যাম। তো ওই সাইডে না গিয়ে আমরা একটু ফাঁকা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু চুয়াডাঙ্গা স্ট্যান্ডের ওই দিক থেকে ঘুরে আসি শহীদ মিনার হয়ে। বাট এখানে এসেই ধরাটা খাইছি, মানে এমন এক ধরা, সারাদিন ঘুরে ঘুরে এখানে এসে এমন এক জ্যামে পড়ছি যে এই এক জ্যামে আমাদের ইচ্ছে। আধা ঘন্টার জ্যাম কাটিয়ে বাসায় এসেছি, যার কারণে পরে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।